সাজেশন দেওয়া হয়। অপবিত্র করতে চাই না কোনো কারণ আজকে স্বামীজির উক্তি সবাইকে বলতে হবে। স্বামীজি যে কথা বলে গেছেন যন্ত্র শিবজ্ঞানী ঠিক পূজা, দরিদ্র নারায়ণ সেবা করো, তাড়াতাড়ি পৌঁছে যাবে ঈশ্বরের কাছে। তুমি গর্ব করে বলো আমি হিন্দু, নিজ ধর্মে আস্থা, অপর ধর্মের শ্রদ্ধা। স্বামীজির উক্তিগুলোই এখানে চর্চিত হওয়া উচিত, উল্লেখ হওয়া উচিত। কিন্তু সেই অপ্রাসঙ্গিক। কিন্তু সেই স্বামীজির দিনেও দেখা যাচ্ছে যে গেরুয়া ধ্বজ খুলে ফেলে দেওয়া হয়েছে। অনেক ব্যানার হোর্ডিং আমার নামটা লিখতে দিন, নামটা লিখতে দিন। আর উল্টো দিকে স্বামীজি আসল যুবরাজ, অন্য কেউ যুবরাজ নয়। আমি শুনেছি এখানকার প্রধান মহারাজ কাউন্সিলরদের ডেকে বলেছিলেন যে এখানে অন্য কারো ছবি লাগাবেন না। তারপরেও শুনি সেখানে গেরুয়া ধ্বজ খুলে ফেলে দেওয়া হয়েছে। কোথায় গেছে? না, আরে যুবরাজ লিখছে, মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশপত্রকে যুবরাজ লেখা হচ্ছে। স্বামীজির বাড়ি তো, স্বামীজি একমাত্র যুবরাজ। আমি 33 বছর এখানে আসি, আমার বয়স 55। আমি 22 বছর থেকে এখানে আসি প্রত্যেক দিন। আগে ক্যামেরা আমাকে খুঁজতো না, ভক্ত হিসাবে আসতাম। এখন একটু পথ বেড়ে গেছে, পাশে থাকি আপনারা। যুব সমাজের কি নতুন দিশার, আমার সামান্য যোগদান আছে। যুব সমাজের কি নতুন সরকার বাড়ির একটা অংশ কিনে দিয়েছে, সেদিন বেমালুম বললেন গোটা বাড়ি তারা কিনে দিয়েছে। এসব কথা স্বামী বিবেকানন্দকে নিয়ে মিথ্যা কথা বলেন কেন? এগুলো ঠিক না। এ রাজ্যে যুব স্লোগান দিচ্ছে তৃণমূল আমি কংগ্রেসের এখানে কর্মীরা। অপবিত্র করবো না, ওদের কথা এখানে উল্লেখ করবেন না। যারা হিন্দু নয়, সংস্কৃতিতে হিন্দু নয়, যারা আচরণে বাঙালি নয়, তাদের কথা স্বামীজির ধর্মটাই চলবো না। এরা আরবি সংস্কৃতি ফিরিয়ে আনতে চায়, এরা হিজাব বোরখার লোক, এদের সম্বন্ধে এখানে বলবো না।